সবাইকে শুভেচ্ছা। মহাদেশ পরিস্থিতি আফ্রিকা মহাদেশ নিয়ে আলোচনা করছিলাম। মনে রাখার সহজ কৌশল। আজকে আমার আলোচ্য বিষয় পশ্চিম আফ্রিকার সম্পর্কে। পশ্চিম আফ্রিকার দেশগুলোকে কিভাবে সূত্রের মাধ্যমে বা ছন্দে ছন্দে মনে রাখা যায়, সেটা আমি মানচিত্রের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আসল ব্যাপারটা হচ্ছে মানচিত্র স্টাডি করা, যে কোনো দেশ তার অবস্থান মনে রাখার জন্য। এইচএসসি, বিসিএস, জব অ্যাডমিশন এর জন্য এটা প্রযোজ্য। আমার নিচে এটা নাম সহ ছবি দেওয়া আছে। এটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা যখন আফ্রিকা আফ্রিকা মহাদেশ এমনি তো পড়বই, ম্যাপ দেখব, তারপরেও আমরা যদি একটা সূত্রের মাধ্যমে, আসলে এই সূত্রটাও আমার সংগৃহীত, বিভিন্ন সূত্র, বিভিন্ন ছন্দ ইউটিউবে আছে এবং গুগলে আছে, তার থেকেই নেওয়া। ছন্দটা হচ্ছে, বিষয়টা এটা না, বিষয়টা আমার দেশগুলো মনে রাখা এবং মানচিত্র স্টাডি করা। আম গাছ থেকে লাফ দিয়ে মৌমাছির চাক ভেঙে সে গিনি বিসাউ ও গিনির ঘাট পার হয়ে বুকিন ফাসোর বাজারে নাইজেরিয়ার ভাই নাইজারকে মধু বিক্রি করলো। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হয়তো, তো না, মনে রাখা সম্ভব এবং এই দেশগুলোর নাম মানচিত্র ছাড়াও মনে রাখা সম্ভব। দেখো, এখানে তিনটা অক্ষর, আম এবং গা, আম গাছ। আতে কি বলতে পারি আমরা? আইভরি কোস্ট। মোতে মরক্কো। এই যে গাতে গাম্বিয়া। তারপরে দেখো এখানে আরেকটা কথা লেখা আছে, লাভ। লাতে লাইবেরিয়া। পথে পশ্চিম সাহারা। মৌমাছির, মৌতে কি হতে পারে? মৌরিতানিয়া। মাতে মালি। সিতে সিয়েরা লিওন। আর ভেঙে, ভেঙে এখানে ভেঙে না লিখে বেয়েতে, বেয়েতে হচ্ছে বেনিন। 10 নম্বরে সেতে সেনেগাল, এই যে সে গিনি বিসাও, সেতে সেনেগাল। গিনি বিসাও তো একটা দেশের নাম। 12 নম্বরে ও গিনি, তাহলে গিনি। এবার ঘাটে দুইটা শব্দ ওয়ার্ড আছে, ঘাতে ঘানা, টতে টোগো এবং বুকিন ফার্সো আছে, তাহলে বুকিন ফার্সো তো একটা দেশের নাম। এবং 16 নম্বর তো নাইজেরিয়া এবং নাইজার, 17। এইভাবে আমাদের এই সূত্রটা মনে রাখার মাধ্যমে আফ্রিকার, পশ্চিম আফ্রিকার দেশগুলো, 17টা দেশের নাম মনে রাখা খুব সহজ। তাহলে আমরা এখানে আসলে মূলত আমরা একটু মানচিত্রে আসি। আমরা আলোচনা করছি পশ্চিম আফ্রিকা, অর্থাৎ এই অংশটা নিয়ে। এটাকে যদি আমরা একটু কেটে দেখাই, তাহলে এই আফ্রিকাটাকে আমরা যদি আলাদা করে পশ্চিম আফ্রিকাকে দেখাই, তাহলে এই দেশগুলো আসে কোনগুলো? এই দেশগুলো আসে, দেখো এখান থেকে। এখানে যেটা হয়েছে সেটা এইভাবেই আসে। আমরা আবারও আমি একটু ড্র করে দেখাই, দেখো। এই যে মরক্কো থেকে শুরু করে আমরা যদি এইভাবে আসি, এই দেশগুলো নেই, এখান থেকে শুরু করে মালি নাইজার, এই পাশ দিয়ে মালি নাইজার, এই যে নাইজেরিয়া,
তারপরে এই যে বেনিন, ঘানা, যাই হোক, এই সব দেশগুলো নিয়েই কিন্তু মূলত এই পশ্চিম আফ্রিকা, পশ্চিম আফ্রিকা মহাদেশের যে পশ্চিম আফ্রিকা যে দেশগুলো আছে, 17টা দেশ এখানে দেখানো হয়েছে। 17টা দেশ যদি আমরা ভালো করে দেখাতে চাই, এই অংশটা যদি আমরা আবার কেটে নিয়ে যাই, তাহলে এইরকম একটা অংশ আছে। এখানে আমরা এবার একটু ব্যাখ্যায় আসি যে 17টা দেশ। প্রথমে আছে আমাদের কি, আইভরি কোস্ট। হাতে আইভরি কোস্ট, এইটা কোটে আইভরি, না আইভরি কোস্ট এটা। তারপরে আইভরি কোস্টের পাশে মরক্কো, মোতে আম, মরক্কো। মরক্কোটা দেখো, এই যে দেশটা, এই যে পশ্চিম আফ্রিকা, এইটা হচ্ছে মরক্কো, 2 নম্বর। মরক্কো গেল, 3 নম্বর হচ্ছে গাম্বিয়া। গাম্বিয়াটা খুঁজে বের করো, দেখো গাম্বিয়াটা হচ্ছে এই একটা ছোট্ট রাষ্ট্র সেনেগালের পাশে, এটা কিন্তু গাম্বিয়া হয়েছে। তারপরে আসলো গাম্বিয়া, লাতে আসছে লাইবেরিয়া, লাতে লাইবেরিয়া, এই যে রাষ্ট্রটা, এটা হচ্ছে লাইবেরিয়া। তারপরে আসলো পথে, লাভ এর পথে পশ্চিম সাহারা, অর্থাৎ ওয়েস্টার্ন সাহারা। ওয়েস্টার্ন সাহারাটা হচ্ছে এই যে এই দেশটা, ওয়েস্টার্ন সাহারা। এখানে সাহারা মরুভূমি অবস্থিত, বিশ্বের সবচেয়ে বৃহত্তম মরুভূমি, উষ্ণ মরুভূমি। 11টা দেশের নিয়ে অবস্থান এই ওয়েস্টার্ন সাহারা, পশ্চিম সাহারা। মৌমাছি, অর্থাৎ এখানে আসবে মৌতে মৌরিতানিয়া, মৌতে মৌরিতানিয়া, মনে রাখা দরকার, মৌতে মৌরিতানিয়া। এই যে পশ্চিম আফ্রিকার পাশে যে দেশটা আছে, এটা হচ্ছে মৌরিতানিয়া, এটা বুঝলাম। মৌরিতানিয়া, তারপরে মাতে আছে মালি। মালিটা কোথায়? এই যে মৌরিতানিয়ার পাশে, এটা হচ্ছে মালি। এগুলো এইভাবে মনে রাখতে হবে। তারপরে সিতে সিয়েরা লিওন। সিতে কি হলো? সিয়েরা লিওন। এই দেখো এখানে লেখা আছে সিয়েরা লিওন, অর্থাৎ এই দেশটা, এই যে লাইবেরিয়া এবং গিনি এর পাশে এই দেশটা হচ্ছে সিয়েরা লিওন। সিয়েরা লিওন গেল। তারপরে বেনিন। বেনিন, এই যে এই যে রাষ্ট্রটা, এই যে নাইজেরিয়ার পাশে, এটা হচ্ছে বেনিন, এটা বেনিন। তারপরে সেনেগাল। সেনেগাল, সেনেগালটা কোথায় গেল? এই যে সেনেগাল, এই যে গাম্বিয়া, মৌরিতানিয়ার এই যে রাষ্ট্রটা, গাম্বিয়া তো সেনেগালের মধ্যে, এই যে গাম্বিয়া মৌরিতানিয়ার পাশে, গিনি এবং মৌরিতানিয়ার পাশে হচ্ছে এটা সেনেগাল। সেনেগালটা আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা যদি আসি গিনি বিসাও। গিনি বিসাওটা হচ্ছে এইটা, এই রাষ্ট্রটা ছোট্ট, এটা হচ্ছে গিনি বিসাও, গিনি বিসাও। তারপরে আসলো গিনি। গিনি তো তার পাশেই, গিনি বিসাও, গিনি, এই যে গিনি, এইটা, এই দেশটা হচ্ছে গিনি। ক্লিয়ার? গিনি হয়ে গেল। এইবার গিনি হলে ঘাতে, ঘাট আছে, ঘাতে ঘানা, টতে টগো, টগো, ঘাতে ঘানা। এই যে এইটা হচ্ছে ঘানা, আর টোগোটা তার পাশে, এইটা টিতে, টতে টোগো। ঘানা আর টোগো পাশাপাশি দুইটা রাষ্ট্র।
তারপরে আছে বুরকিন ফার্সো। বুরকিন ফার্সো, এই যে বুরকিনা ফার্সো, যাকে বুরকিনা ফার্সো বলা হয়, এই যে বুরকিনা ফার্সো, এটাও ইউরোপের দেশ। তারপরে আমরা আর একটা পাইছি নাইজেরিয়া এবং নাইজার। এই যে নাইজেরিয়া, আর নিচে এটা হচ্ছে নাইজার। এই 17টা দেশ আমরা অবস্থান মনে রাখতে গেলে এইভাবে মনে রাখা সম্ভব। তো যাই হোক, আমরা আর একটু আসি, দেখি বাংলা মানচিত্রে আসি। সেখানে কিন্তু সবগুলো দেওয়া নাই। আমরা এখানে ওইভাবে না আসে একটু এমনি কথা বলি। আমরা যদি এখান থেকে শুরু করি, এই দেশগুলো কিন্তু এখানে ধরা হয়েছে। এই যে মরিতানিয়া, মালি, নাইজার, তারপরে এই পাশ থেকে যদি আমরা আসি, সেনেগাল, তারপরে এই যে গাম্বিয়া, এই যে গিনি বিসাও, এই গিনি, এটা সিয়েরা লিওন, এটা হচ্ছে লাইবেরিয়া, এটা হচ্ছে বুরকিন ফাসো, তারপরে হচ্ছে আইভরি কোস্ট, এই ঘানা, এই টোগো, এই বেনিন, এই হচ্ছে এটা তো নাইয়া টোগো, এগুলো হয়ে গেল। তাহলে আমার এখানে মরক্কোটা কিন্তু এর উঠবে। আচ্ছা, মরক্কোটা আমার এখানে দেখানো হয়নি। এই কেপ ভার্দেটাও কিন্তু আমরা অনেক সময় পশ্চিম আফ্রিকার মধ্যে ধরে থাকি। তাহলে দেখো, গুনে দেখো কয়টা দেশ। এখান থেকে যদি আমরা আসি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9, 10, 11, 12, 13, 14, তারপরে হচ্ছে 16, 17, মোটামুটি এখানে মরক্কোটাও ছিল। এই দেশগুলো 15টা বাদেও আরো দুটা দেশ এগুলো আছে, এগুলো আমরা মনে রাখতে পারি। এই মানচিত্রগুলো যদি বারবার প্র্যাকটিস করা হয়, তাহলে আফ্রিকার, পশ্চিম আফ্রিকার দেশগুলো মনে রাখা সম্ভব এবং তাদের অবস্থান সম্পর্কেও জানা সম্ভব। যাই হোক, তাহলে আজকে আমরা পশ্চিম আফ্রিকার 17টা দেশ এর সূত্রের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারি সেটা শিখলাম, এবং মানচিত্রে এর অবস্থান সম্পর্কেও জানলাম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।